ভিউয়ার্স, তো আমার কাছে একটা ইন্ডাকশন চলে আসছে। তো আমি পাওয়ার দিলাম, দেখেন এটা এখানে কোনো প্রকার পাওয়ার নাই। তো এটা কি সমস্যা, যদি জানতে চান বা দেখতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। তো আমি এই যে স্ক্রুগুলো খুলে রেখেছি, আমি কিছু করি নাই। তো আমরা যেহেতু পাওয়ার নেই, আমরা লাইনটা অফ করে দেবো। অফ করে দেখবো যে কি এর সমস্যা। আমরা এই বোর্ডটা এখন খুলে নেব। হ্যাঁ, পুরো বোর্ডটা খুলে নেব। এই যে আমরা যে কয়েলের স্ক্রুগুলো আছে 1 2 3টা, এগুলো প্রথমে খুলে নিব। তো ভিউয়ার্স, আমি সবগুলো স্ক্রু খুলে নিয়েছি। এই যে এটার স্ক্রু খুলে নিয়েছি এবং বোর্ডের স্ক্রুগুলো খুলে নিয়েছি। এর মূলত আমরা একটু সমস্যাগুলো দেখবো, বোর্ডের কোথাও কোনো পোড়া গেছে কিনা। তো কোথাও পোড়া দেখতেছি না, কিন্তু কোনো পাওয়ার নেই, বোর্ডটাতে কোনো পাওয়ার আসতেছে না। তো যদি ভালো করে দেখাই আপনাদেরকে, দেখেন বোর্ডটার কোনো পাওয়ার নাই। তো আমরা ফার্স্ট টাইম কি করব, এখানে যে এটা ফিউজ, আমরা ফিউজটা চেক দেব। আমরা কি করছি, এই মিটারটাকে আমরা বাজ মোডে দিছি। বাজ মোডে দেওয়ার পর আমরা এই যে এই প্রান্তে 2 প্রান্তে ধরবো। দেখেন ফিউজটি ঠিক আছে, তার মানে অন্য কোনো সমস্যা আছে। তো অন্য কোনো সমস্যা কীরকম হতে পারে, যে যে বিভিন্ন যে দেখেন যে সুপার কোয়েলটা, এখান থেকে কোনো ভোল্টেজ বের হচ্ছে না, সেটার কারণেও হতে পারে। তো আমরা মেপে মেপে এখন দেখব। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এই যে যে এখানে যে আইজিবিডিটা আছে এটা চেক দিব। হ্যাঁ, এই এই ধরে চেক দেবো, দেখবো কোনো শর্ট আছে কিনা। যদি বি আওয়াজ আসে তাহলে শর্ট। তো আইজিবিটির কোনো শর্ট নেই। এবার আমরা রেক্টিফায়ারটা দেখব। একটু পরে শর্ট নেই। তো ভিউয়ার্স, এটা কি কারণে আসতেছে আমি আপনাদেরকে এখন দেখাবো। তো একটু এক হাত দিয়ে ক্যামেরা কাজ করতেছি। তো মূলত হচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই সেক্টরটা, এই সেক্টরটা মূলত এই আইসিটাকে চালানোর জন্য 5 ভোল্ট, আর ফ্যানটাকে চালানোর জন্য 18 ভোল্ট, আর সেন্সরটাকে চালানোর জন্য এখানে ভোল্ট তৈরি করে। তো এই চপার কয়েলটা যখন একেবারে কোনো পাওয়ার আসে না, মূলত এই সেকশনটাকে চেক দিতে হয়। হ্যাঁ, কারণ যেহেতু আমার কোনো পাওয়ার আসছে না, প্রথমে আমি এই জায়গাটা পুরোটা চেক দিব। আর চেক দেওয়ার পর আমি আপনাদেরকে জানাবো এটা কোথা থেকে মূলত সমস্যা হচ্ছে। আপনারা সাথেই থাকুন। আমি মূলত এই সমস্যাটা খুঁজে বের করেছি। এই দেখেন, মূলত এই যে এটা যে একটা রেজিস্টারের মতো, এটা ফিউজ আকারে কাজ করে। এই মূলত এর এই জিনিসটাই একদম নষ্ট হয়ে গিয়েছে। এই দেখেন, এটা যদি আমরা চেঞ্জ করে দেই, ইনশাল্লাহ এটা একদম চালু হওয়ার কথা। তো আমরা এখন চেঞ্জ করে দেখবো। হ্যাঁ, আমি এই আইসিটাও চেঞ্জ করে নিয়েছি। এটা হচ্ছে ভাইপার। এই ভাইপার আইসিটা চেঞ্জ করে নিয়েছি, আপনারা দেখতে পারতেছেন। ভাইপার আইসিটা আমি চেঞ্জ করে নিয়েছি। আর যেটা এই যে রেজিস্টার, মানে ফিউজের মতো যেটা কাজ করে, এই যে ফিউজের মতো কাজ করে, সেটা আমার কাছে না থাকায় আমি যে এটা ডাইরেক্ট করে দিয়েছি। তবে আপনারা ডাইরেক্ট করে দিবেন না, এটা সবসময় এটা লাগানোর চেষ্টা করবেন। তো আমি যদি এখন লাইন দেই, অবশ্যই প্রথমে সিরিজে লাইন দেওয়ার চেষ্টা করবেন। তো আমি যদি প্রথমে লাইন দিই, দেখেন আমার এই ইন্ডাকশনটা ওকে হয়ে গেল। তো এখন আমি ফুল সেটআপ দেবো। ফুল সেটআপ দিয়ে আপনাদেরকে পানি গরম করে দেখাবো। তো এটা এটা আমাদের নো পাওয়ার ছিল। তো আমরা কি কি চেঞ্জ করলাম দেখেন, এই যে ভাইপার আইসিটা চেঞ্জ করলাম, আর এই যে রেজিস্টারটা যেটা আর কি ফিউজ হিসেবে কাজ করে। তো এখন আমরা চেক দিব। তো আমি এটা পট দিলাম। আমরা প্রথমে এটা সিরিজ দিয়ে চেক দিব। এই অন করলাম, ফাংশন দিলাম। তো 2000 ওয়াটে থাকলো। তো ইটি শো করতে, এখন আমি পাওয়ার দেব। আমাদের যেটা বারবার টু শো করছিল, ওটাও আমি সমস্যার সমাধান করলাম। তো কিভাবে সমস্যা করলাম সেটা আমি আইসি খুলে রেখেছি, আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো আমরা প্রথমে অন করি, ফাংশন দেই। তো দেখেন আমরা 2000 ওয়াটে আমাদের এই যে আমাদের সিরিজ বাতিটা সেটা ইয়া করতেছে, ব্লিঙ্ক করতেছে, তার মানে ঠিক আছে। তো এখন আমরা ডাইরেক্ট দেব। তো ভিউয়ার্স, আমরা যদি এখন ডাইরেক্ট দিই, ফাংশন দিই, অন দিই, দেখেন আমরা 2000 ওয়াট দিছি। আমাদের পাতিলটা আর টু যে বারবার শো করছিল, আর নো পাওয়ারের সমস্যা, সব কিছুর সমাধান হয়ে গেছে। তো দেখেন আমাদের পাতিল মোটামুটি গরম হয়ে গিয়েছে। তো
তো ভিউয়ার্স দেখেন, মূলত আমাদের যে প্রথমে যে আমরা এটার যে সমস্যা পাইছি, কোনো পাওয়ার শো করেনি। মূলত পাওয়ার প্রধানত না না শো করার কারণ হচ্ছে এই যে একটা ফিউজ, এই ফিউজটি জ্বলে গেছে। আর এই যে একটা ভাইপার আইসি, এটা মূলত এটা এখানে যে আপনার এদিকে পাওয়ার সাপ্লাই দেয়, যে ভাইপার আইসিটা এটাও সমস্যা, মানে নষ্ট। আর তারপরে বারবার যে টুতে শো করে, এই রেজিস্টারের কারণে 330 কি রেজিস্টার আপনার এই রেজিস্টারের থেকে অন্য রেজিস্টার দেবেন 820 কে। তো আমি এই রেজিস্টার চেঞ্জ করে 820 কে লাগিয়ে দিয়েছি, জিরো চলে গেছে। তো ভিউয়ার্স, হয়তো ভিডিওটা খুব শর্টকাট করে দিলাম। তো আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা করা, যে মূলত পাওয়ার না আসার কারণ ফিউজ, রেজিস্টার ফিউজ বা ভাইপার আইসি, এগুলোর কারণে অনেক সময় পাওয়ার আসে না। আর যেটা বারবার শো করে, মানে পাতিল সেন্স পায় না। পাতিল মূলত এই 330 কের জন্য সেন্স পায় না। আপনার এটার বদলে 820 কে লাগাই দিলে ইন্ডাকশন চলে একদম ওকে হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করবেন। এই ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।